দেখ, তোর মতো তোর বৌদিও কিন্তু যথেষ্ট আদুরে মানুষ হয়েছে, তাই আমি ওকে কাজের জন্য প্রেশার দিতে পারবো না। দেখ, রোজ তো ও বলে না, পরীক্ষার দিনগুলোতে একটু না দেখলে হবে কি করে? এখনো ঘরের বউ, দিকে তো ওকেই খেয়াল রাখতে হবে। দেখেছো, সবাই আমার ঘুম থেকে ওঠা নিয়ে খোঁটা দিচ্ছে। আমি তো তোমাকে বলেইছিলাম যে আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে কোনোদিনই পারি না। আমি কি করব? দেখো মা, তোমার আশকারায় কিন্তু ও বড্ড বেড়েছে। শোন, তোর যেদিন কাজ থাকবে নিজের রান্না নিজে করবি, বুঝেছিস? বাহ দাদা, তুই কেমন একটা হয়ে গেছিস। তুই বলছিস এখন পড়ার মাঝে আমাকে রান্নাও করতে হবে? কি গো মা? শুভ রেগে তার গায়ে মারতেই যাচ্ছিল, এমন সময় সে সরে গেল। তুই আমার গায়ে হাত তুলতে গেলি? ছি শুভ, ছি। আমি আজ পর্যন্ত কোনোদিন তোদের গায়ে হাত তুলিনি, আর তুই কি বলে ওই ছোট বোনটাকে মারতে গেলি? ওর বড্ড কথা হয়েছে, তুমি তো ওকে কিছু বলো না, তাই আমাকেই শাসন করতে হবে। আর শোন, আমার বাড়িতে থাকতে গেলে আমার কথা শুনেই তোকে থাকতে হবে, নাহলে কিন্তু থাকা যাবে না, এই বলে দিলাম। আর আমার স্ত্রী হিসেবে ওর কথা তোকে শুনে চলতে হবে।